আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আল্লাহ যেভাবে রাখছেন শুকুর আলহামদুলিল্লাহ। এত সুন্দর বাতাস আসছিল বিকেলবেলা, ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। আসলে কয়দিন যাবৎ একটু একটু করে ব্লগ নিচ্ছি। দেখা যায় একটা ব্লগ একদিনে শেষ করতে পারছি না, পরের দিন পর্যন্ত চলে বা তার পরের দিন পর্যন্ত চলে। একটু একটু ক্লিপস নিয়ে ভিডিওগুলো দেখাচ্ছি। ইনশাল্লাহ সুস্থ হই পুরোপুরি, তারপর ইনশাল্লাহ সুন্দরভাবে দেখাবো। এখনও তো আমার ইয়াটা আপনারা জানেন বা বুঝেন যে আমার সমস্যাটা। তো আমার কিন্তু ওই জায়গাটা এখনও আপডেট আমি নতুন করে যে দেবো দিতে পারি নাই। আজকে ইনশাল্লাহ ভিডিওর ফাঁকে ফাঁকে বলে দেব। বিকেলবেলা আমি যাচ্ছি আসিফ রাব্বু একসাথে যাচ্ছি আমার বাবার বাসাতে, এই আব্বার কাছে, যে আব্বার কাছে অনেক দিন যাওয়া হয় না, একটু যাই। গেছিলাম আমি অবশ্য, যেদিন আমি বায়োপসি টেস্ট করতে দিয়েছিলাম ওই দিন এসেছিলাম। পরে বাসায় এসেছি, তারপরে মাগরিবের পরে ভাবিরা একটু নাস্তা বানাচ্ছে। ওই কী জানি বলে, পেঁয়াজু ভাজতেছে বড় ভাবি, ছোটো জনের হেল্প করতেছে। আব্বা বসে টিভি দেখতেছে, মোহিত আছে তার কাছে, দুই বউ মিলে কাজ করতেছে। আর আজকে হচ্ছে যেহেতু ফ্রাইডে, সেই জন্য দেখা যায় যে ভাবি ফ্রাইডে বাসায় থাকে, এই জন্য। তারপরে দেখো চিনি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মুড়ি ভেজেছে চিনি দিয়ে, এই আর পেঁয়াজু। তো আসলে আব্বু খায় না তো মুড়ি অনেক দিন যাবতই, কিন্তু আজকে দিচ্ছে পরে সে নিজের থেকেই খাচ্ছে, আমি আর কিছু বললাম না, বলি থাক একটু খাক, এই আর কি। তো গরম গরম পেঁয়াজু দিয়ে কিন্তু খুব মজাই লাগছিল আমাদের কাছে। আমরা মজা করে খাচ্ছিলাম চা, পেঁয়াজু, মুড়ি এগুলা। ভাবিরা ওরাও খাবে, আরও ভাজতেছে, ওরাও খাবে। তো দেখা যায় আমি আসলে ওই ভাজে দুইজনে, আর বলে না তোমরা খাও, আমরা খাবো না। এরপর ওরাও একসাথেই পরে বসি, আমরা ডাকাডাকি করি, আসো আসো বসি, একসাথে বসি। বলে না, ভাবি এবার মাহিদের জন্য একটু নাস্তা তৈরি করে, মাহিদকে দেয়, মালিয়া আবার মোহিতকে দেয়। এভাবে ওদের দেরি হয়ে যায়, ওরা বাচ্চাদের না খাওয়াই তো খাবে না। আমার মতো আমার বাসায় কেউ গেলে সেম জিনিস আমারও হয়। আমি আমার বাচ্চাদের না খাওয়াইয়া নিজে কিছু খেতে পারি না। তো ওরাও সেম, আগে বাচ্চাদেরকে দিবে তারপরে নিজেরা খাবে। যাই হোক, চা খাওয়া আমাদের শেষ। এখন মোহিত আমাদের সাথে বসে বসে সে কত আজকে ঘুম থেকে উঠছে, সে একটু কান্নাও করে না, কিচ্ছু না। আমি যখনই ডেকেছি কাছে চলে আসছে। পরে বাটন মোবাইল ধরাই দিছে, এটা আসিফের আব্বু ইউজ করে। আসিফের আব্বু এখন বাইরে গেলে ভালো মোবাইলটা নিয়ে যায় না, কারণ সে বাইরে যে কোনো সময় তার পকেট থেকে মোবাইল পড়ে আর ভেঙে যায়। এই পর্যন্ত সে অনেক মোবাইল কিনছে, মোবাইল ভাঙে। সেজন্য এখন সে নিজের থেকেই নেয় না, বাটন মোবাইল সব জায়গায় ইউজ করে। আর নেটের মোবাইল, নেট ইউজ করার জন্য ওটা বাসায় বসে ইউজ করে, এই আর কি। কারণ সে পকেটে রাখতেই পারি না, ফেলে দেবেই দেবে। তো যাই হোক, অনেক গল্প টল্প করলাম। এখন মোহিতের জন্য মনে হয় নাস্তা বানাচ্ছে, মোহিত নাস্তা খাবে। তো এক এক সময় মোহিত এক একটা খায়, কখনো নুডলস খায়, কখনো ফ্রেঞ্চ টোস্ট খায়, তারপরে কখনো অন্য কিছু খায়। এক একদিন এক একটা ওর আম্মু করে দেয় ওকে। আমার মোবাইলটা নেবা, চোখ করে এরকম তাকাই দিছি কেন? হ্যাঁ, এই যে তাকাও তাকাও। আরে বাটার আর ঘি খাওয়াও। তুমি ঘি আর বাটার খাবা, তাহলে তুমি ঘিতে তো মোটা হইবে না, শুকাইবে। বাটার খেলে মোটা হইবে না, বাটার খেলে স্বাস্থ্য ভালো হয়। মনে আছে মালিহা ব্রেড আর বাটার খেয়ে স্বাস্থ্য ভালো করছিলে? রোজ খাইতো ব্রেড বাটার, মনি খেলার মেয়ে মালিহা। আর আফিফের স্বাস্থ্য কিতে ভালো হয়েছে জানো? প্রতিদিন একটা করে ইয়া খাইতো। হ্যাঁ, তা তো ব্রেড তো খাওয়া ভালো না। না, আফিফ কি খেয়ে মোটা হয়েছে জানো? প্রতিদিন 3-4টা, মানে একটা ব্রেস্ট পিস পুরা, ওইটা যে একটা ইয়া কি বলে এটাকে, স্টেকের মতো ব্রেস্ট দিয়ে করা, পুরো একদিন একটা খাইতো। ইস্ট দেয়, কিন্তু ওরা ইস্ট দেয় না, অন্য কিছু দেয়। না, ওরা অন্য ভদ্র ছেলে খাও তো, এটা সরা। হ্যাঁ, ভদ্র ছেলে খাবার খাও। এই খাইতে আধা ঘন্টা লাগবে। ভদ্র ছেলের এত টাইম লাগে কেন খাবার খেতে? ওরা শুদ্ধ হবে কি করে? আমরা বলি যে কাটতে দেন, কাটতে দিয়ে দেয়। খাওয়া শেষ মুহিতের? মুহিত, তুমি কি খেয়েছো?
হাতে নিছে ভাবি প্লেট কই নিছে ও খাও শেষ করো ফিনিশ করো পুরো খাবারটা ওকে ওকে বলো ওকে আশফাক ভাইয়া বলতো ওকে ওকে আম্মু কি ডাকতো মাম্মা না ওকে মাম্মা আর এখন ডাকে আম্মু মাম্মা আসো 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 নিও 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 কান্দে দিছে এই যে আসতেছি মালিয়া ভাবি নিয়ে আইতেছে ওইত্রে কামতে আছে মালিয়া আল্লাহ হাফেজ করো পুপি আর পুপা যায় মা যায় না মা আছে মা আছে মা যায় না আল্লাহ হাফেজ আটকে দে আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবধানে যাইয়েন আবার রাস্তাটা একদম ভয়ঙ্কর নতুন ফেলাইছে নতুন ইট ফেলাইছে তো এই জন্য আরো অবস্থা খারাপ এরপরে চৌমাথার বাজারে এলাম একটু চিকেন কেনার জন্য এখান থেকে মানে মুরগি নিলাম তারপরে সামনে দেখলাম যে খুব কাঁদিতে করে কলা বিক্রি করছে একদম গ্রাম থেকে নিয়ে আসছে কলাগুলো আর কলাগুলো ছিল সেই রকম তো এখান থেকে ডিম কলা এগুলো নিয়ে নিলাম ডিমটা হাতে নাও ডিম 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 এটা হ্যাঁ সব থেকে ধরো মুরগিটা নিচে রাখো মুরগিটা নিচে রাখো কলা এটা ধরেন তো সব দোকান উঠেই দিতে পাশ দিয়া বুঝছো 19 তারিখ সকাল 11টায় সরাসরি এটিএন বাংলা চ্যানেল আস্তে 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 একদম গাছ পাকা কলা কি সুন্দর এটার বারে কাঁঠালি কলা এই কাঁঠালি কলা আমাদের বরিশাল অঞ্চলের খুব বিখ্যাত পছন্দের কলা সাইজও বিশাল বিশাল এক হাতের মতো এক একটা কলার সাইজ সাগর কলার মতো দাম কত জানো হালি 35 টাকা করে হালি ডিমও নিয়ে আসছি হাঁসের আর মুরগির মেলানো কাঁঠাল আনছি দেখো কাঁঠাল দুইটা এখানেই রাখছে আছে এই কাঁঠাল কিন্তু কীভাবে আমার আম্মা শিখাইছে কাঁঠালের এইগুলো মোটা মোটা এগুলো মোটা মোটা থাকবে চওড়া চওড়া তাহলে সেই কাঁঠাল কচকচা হয় মানে মজা আর ইয়া হয় গোল্লাগুলো বড় হয় দুইটাই ওই রকম দেখেই নিছি কাঁঠালের অনেক বড় সাইজ এই যে এত বড় কাঁঠাল কিন্তু এই আর কি বলছে সাগর তুই একটু আসার সময় বাসা হয়ে যাস আব্বার জন্য একটা কাঁঠাল নিয়ে যাবি বলছে আচ্ছা ঠিক আছে তো কালকে ওই পর্যন্তই ব্লগ করছিলাম আর করতে পারিনি আজকে আবার বিকেল থেকেই শুরু করলাম ব্লগটা অনেকেই এখন জানছে যে আমার এই ইয়ার ব্যাপারে বায়োপসির ব্যাপারে বা আমি বলছি সবাইকে কিন্তু আমার জিনিসটা তো হয় রিমুভ করতে হবে নয় জিনিসটা ওষুধ দিয়ে ঠিক করতে হবে তো সেটা তো আমি জানি না এখন ডক্টর তো চায়নাতে গেছে উনি আসবে উনি একটা ইয়া জানাবে আমাদের তারপরে আমরা দেখবো যে কী করি না করি লাগলে দুই একটা আর হুট করেই তো অপারেশন করব না যদি অপারেশন লাগে দুই একজন ডাক্তারকে দেখাবো বুঝবো ভালো তারপরে কারণ এইসব সেন্সিটিভ জিনিস একটু ভালোভাবে করেই করা ভালো বেটার তো সেই জন্য ওয়েট করছি আমাদের ডাক্তার সাহেবের উনি আসুক এসে দেখুক তারপরে সে বুঝুক কী করা লাগবে না লাগবে তারপরে সেও একটা সাজেশন দেখ তো এরপরে আমি আবার সামনের দিকে আগাবো তো খারাপ লাগে এই জন্য যদি অপারেশন করা লাগে সেটাও ভয় লাগে আবার যদি ওষুধ দিয়ে ঠিক করা হয় তো পরবর্তীতে আবার এরকম হয় কি হয় না সেটাও জানি না তো সেটাই ভালোভাবে জানতে হবে যে এটা কি পরবর্তীতে আবার হয় কি না তাহলে রিমুভ করাই বেটার যাই হোক এইসব চিন্তাই করছি একটু একটু করে আর আজকে ভাবলাম যে বাচ্চারাই কয়দিন যাবত কী খাচ্ছে জানো আমি তো ভ্লগ করতেই পারি না মানে ভিডিওই বানাতে পারি না মন ভালো না খেয়াল থাকে না এরকম দিন কাটছে কিন্তু ওদের আমি প্যানকেক তৈরি করে দিয়েছি কয়দিন নানানভাবে
তো প্যানকেকটা তোমাদের সাথে যদিও শেয়ার করি, তারপরও এরপরে করলে আবার একটু করব। আজকে ভাবলাম যে ওদের একটু ডাল পুরি বানিয়ে দিই। আফিফ বলতেছিল যে মা তুমি যে এর আগে একটা ডাল পুরি বানিয়েছিলে কি মজা, তো আমি ভাবলাম যে একটু ডাল পুরি বানাই, যেহেতু পছন্দ করেছে আর একবার একটু বানিয়ে দিই। আর চেষ্টা করি যে ওদের কিছু একটা বিকেলের নাস্তা বেটার নাস্তা দিতে, কারণ কি ওই বিস্কিট টিস্কিট এসব দিয়ে চা খেতে তো বাচ্চারা পছন্দ করে না, আর ওরা চা খায় না, আসিফ শুধু একটু চা খায়। কিন্তু দেখা যায় আফিফরে নানান রকমের একটা বিকেলে নাস্তা দিলে খুশি হয়। তো কখনো স্যান্ডউইচ, কখনো আমাদের নিচেই পাশের দোকানে এই পাওয়া যায়, চিকেন সসেস পাওয়া যায়, এই নাগেটস পাওয়া যায়। তো এর ভিতরে কয়েকদিন এনে এনে দিছি, ওটা পছন্দ করে। হটডগ দিয়ে একটু ফ্রাই করে একটু স্যান্ডউইচের মতো বানিয়ে দিলেও মজা খায়। নুডলসের সাথে 2 দিন একটু দুপুরবেলা দিয়েছি, সেটাও খেয়েছে। এইভাবে মানে ওরা কি এক টাইপের একঘেয়েমি খাবারও খেতে চায় না, আর একটু একটু ডিফারেন্ট খাবার দিলে একটু পছন্দ করে। আর মাথায় মাঝে মাঝে আসেই না যে কী তৈরি করব। আমি বলে আয় আয়, আমি জীবনে এত রেসিপি দিলাম আর এখন আমার মাথায় ঢোকে না আমি কী তৈরি করে দেব। তো যাই হোক, চা বানিয়েছিলাম আরও একজনের জন্য। আমার ফ্রেন্ড একটা আসার কথা ছিল যে একটু চা খাও আমার সাথে, পুরি দিয়ে চা খাবে, কিন্তু ও আর আসে নাই। যার জন্য আসিফের আব্বুকে বললাম যে তুমিও তাহলে একটু পুরি খাও আজকে। তো আসিফের আব্বু বলে ঠিক আছে খাই। বাসায় গেছিলাম, মুড়ি খেয়েছিল, চিনি ঘি আর দিয়ে ভেজেছিল, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখা, মানে মুড়ি ভাজাটা এত ভালো লাগে খেতে। তো ওইটা বড় ভাবি করেছিল, আর পেঁয়াজও ভেজেছিল, ওইটা তো খেয়েছে, ওইটা তারা খুব মজা খেয়েছিল আসিফের আব্বু, আর মানে আমিও খেয়েছি। তো যাই হোক, আমাদের বাসায়, আমার বাবার বাসায় পুরিগুলো সব সরি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে ওইটা কিন্তু একটু অন্য রকমের মজা লাগে। আর আমি পেঁয়াজ একটু বড় বড় করেই করি। আর দেখো ফুলে টইটুম্বর হয়েছে, আর ভেতরে প্রচুর ঘ্রাণ বোম্বাই মরিচের, আর খুবই মজা লাগছিল। তো আসিফের আব্বুকে বললাম 2 দিন তো ভালোই কার্বোহাইড্রেট খেয়েছো, মেপেছো? বলে কালকেও মেপেছি। আমি বলি কত? বলে কি 5.6-7 এরকম থাকে। তো আমি বলছি ও তাহলে তো কোনো সমস্যা নেই, মাঝে মাঝে একটু খেয়েও। তো খাওয়া দাওয়া করছে আফিফের জন্য খাবারটা। আফিফ আসে না এখনও, ও জিমে গেছে, আসলে খাবার খাবে, ওর খাবারটা আমি রেখে যাই। আর এখন যাব হচ্ছে আমার চাচি শাশুড়ি, উনি অসুস্থ, তো ওনাকে দেখতে যাব ওনাদের বাসায়, তারপর ওনাকে দেখে তারপরে আবার বাসায় আসবো। তো এতদিন এই কয়দিন আমি যাইতে পারি নাই, আমার হাজব্যান্ড মানে আসিফের আব্বু গেছিলো, আমি পারি নাই। তোমরা তো জানো আমি অসুস্থ, মন খারাপ সব মিলে, মানে ওই সময় তো আমার পরিস্থিতি ভালো ছিল না, এই জন্য আমি বাসায় ছিলাম। আর এখন আমি দেখতে যাব চাচিকে বাসায়। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে যাই, দেরি হইলে আবার দেখা যাবে ওই যে 8টা আজান দিয়ে দিচ্ছে। 8টায় তো দেন, 8টার পরে, 8টাই দেন না 8টায়। চলো চলো, চাচিকে দেখে আসছি। আসার সময় রাস্তায় দেখি শাপলা বিক্রি করছে, এত সুন্দর শাপলা ছিল যে একটা ম্যাজেন্টা রঙের শাপলা নিয়ে আসলাম। আসার সময় চাচির এখানে গেলাম, একটু বসলাম, চাচিকে দেখলাম, তারপরে আসার সময় রাস্তার থেকে আবার একটু শাপলা কিনলাম। এই প্রথম শাপলা, একটু মিষ্টি কুমড়া, কাঁকরোল, এখানে হচ্ছে কী জানি করলা, পেঁপে, লেবু, বোম্বাই মরিচ, এগুলো কিনে নিয়ে আসলাম। কালকে রান্না করব, আজকে তো আর না, কালকে করব। শাপলাটা বাইরেই রাখবো আর এগুলো ফ্রিজে ঢুকাবো। লাল শাপলা দেখতে কত নাইস লাগে তাই না? শাপলা ফুলটা খুবই সুন্দর, ছোটোবেলায় ফুল দিয়ে আমরা খেলা করতাম। মনে হয় কি ফুলদানিতে সাজায় রাখি ফুল কয়টা। রান্নাটা কমপ্লিট করতে পারলাম না, শেষে ভাতটা ঢেকে দিলাম। মিষ্টি কুমড়াটা একটু ভেজে মশলা দেবো করে, ডাল তো ডিমটা শুধু সেদ্ধ করছি। এর মধ্যে কি হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। কি করব এখন এইখানে করব করে চুলাটা এখানে সেট করব করে, যে এখানে সেট করব, কিন্তু যেখানে কানেকশন দেব সেই বোর্ডটা খুবই মানে অবস্থা খারাপ, মানে বোর্ডটা এই মানে হিটে বোর্ডটার অবস্থা খারাপ, আমি দেখাবো অনেক পরে। সেই জন্য এখন বোর্ড মানে সুইচ, ওই সুইচটা কিনতে হবে। এই জন্য কালকেও বসলাম আসে ব্রাবো, ওরে খেয়াল করে নাই। এখন আমি এখানে তো দিতে পারবো না, এখন কি করব সেই চিন্তা করতেছি, অনেক চিন্তা ভাবনা করে। আগে যেখানে ছিল না সেখানে আপাতত এখন
কারেন্টের এটা দিয়ে এটা রান্না করব। এই জায়গাটা এখন বসাইছি যেখানে আমার এইটা থাকতো, এটা সরাই দিছি আর ব্লেন্ডার মেশিনটা সরাই ফেলছি। হ্যাঁ, এখন আমি এখানে আমার এই চুলাটা অনেকেই দেখতে চাইছিল। এই চুলা পানি একটু নাই মনে করছিলাম, কিন্তু পানি একটু রয়ে গেছে। পাতিল দিলে যেটা হয় সবসময় এই ইন্ডাকশন চুলা ভালো মতো পরিষ্কার করে তারপরে পাতিল দিতে হবে, কারণ জানি কোনো পানি থাকে না। এখানে পানি আছে, শুকাই যাবে, কারণ পানি যদি থাকে তাহলে নষ্ট হয়ে যায় চুলা তাড়াতাড়ি। চুলা এটা আমার নতুন ইন্ডাকশন, আগেরটা তো তোমরা দেখছিলে, আগেরটা অন্যরকম ছিল, সেটাও এরকম স্লিম ছিল। আর এইখানে বোর্ডটায় দিছি আমি আপাতত। হ্যাঁ, হাসি দাঁড়াবো, তারপর জানি কী দিতে হবে, অন করছি। এখন জানি কী করতে হবে ভুলে গেছি সিস্টেমটা। আল্লাহ, এটা কেমন হলো? না, কোনটা দিতে হয়? ঘড়ি? কি জানি একটা সিস্টেম আছে। আটা দিই। হয়েছে হয়েছে। গ্যাস নিয়ে আসছে আমাদের জাহাঙ্গীর ভাই, গ্যাস এনে দিচ্ছে পরে আমি এটা বসাইছি, খালি ওইটা ভাজি করছি। ইয়াটা মিষ্টি কুমড়াটা চাক চাক করে ভাজছে, ডিমটাকে একটু ভেজে তারপর এটা বসাই দিচ্ছি এখানে। এটা এখনই হয়ে যাবে। ভাত রান্না করছি আগেই, সাথে পেঁপে ভাজি আছে একটু, আর আছে রয়েছে এই যে পেঁপে ভাজি, এটা আছে আব্বুর, আর একটু হয়েছে মানে নিচটা পুড়ে গেছিলো। আর এখানে আছে ডাল ভর্তা, এটা আমরা সবাই খাবো। তো ডাল ভর্তা মেনলি এইটাই, দুটোই আমাদের খাবার। যে চাষের উপর ভাত খায় না, সেই জন্য পেঁপেটা খাবে, এই আর কি। এটাই আমাদের রাতের আজকের খাবার।